ओम विष्णुपाद श्रीलोक श्रीजुत कस्मदी गुरुदेव श्री श्री स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आज के এই আসরে উপস্থিত থাকা সকল ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আজ আমি ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে সপ্তম স্কন্ধে পঞ্চম অধ্যায়ের সামান্য সারমর্ম পাঠ করব, কারণ আমাদের সময় খুব কমে গেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। जय जय श्रीमद गुरु स्वामी शिवानंद महाराज की जय। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती निश्चैव ततो जयमुदीरये। আজকের এই সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের সারমর্মে বলা হয়েছে, গুরু উপদেশ পরিত্যাগ পূর্বক প্রহ্লাদের বিষ্ণু স্তবের অতি হয়েছিল। পক্ষান্তরে গজ সর্পাদি দ্বারা তাহার প্রাণ বিনাশার্থ যত্নশীল হইয়াও হিরণ্যকশিপু তাহাতে সফল হইতে পারিলেন না। অসুর গুরুরাজ শুক্রাচার্যের ষণ্ড এবং অমর্ক নামক পুত্রদ্বয়ের হস্তে সমর্পিত হইয়া বালক প্রহ্লাদ তৎসমীপে দণ্ডনীতি প্রভৃতি শাস্ত্র উপদেশ যথারীতি শ্রবণ ও অভ্যাস করিয়াও তাহা ইহা আত্মীয় ইহা পর এইরূপ মিথ্যা অভিনিবেশের আশ্রয়স্থল দেখিয়া তাহার আদরের বিষয় হইয়া উঠিল না। একদা পিতৃ সমীপে বালক প্রহ্লাদ তাহার নিকট যে বিষয়টি উত্তম শ্রেয় বলিয়া মনে হয় তাহা কীর্তন করিবার জন্য আদেশ করিল। অহং মম বিনাশবেশ যুক্ত বুদ্ধি। আমাদের এই অহং অনুভবের যে বুদ্ধি, বদ্ধজীবের অসৎসঙ্গ বহুল গ্রামবাসীর পরিত্যাগ পূর্বক সৎসঙ্গ বহুল মঠাদিতে বাস করিয়া হরিভজন করাই আমাদের একমাত্র শ্রেয়। এই বিষ্ণু ভক্তি প্রকাশক উত্তর প্রদান করায় বিষ্ণুদ্বেষী পিতা অন্য কর্তৃক বালকের বুদ্ধি বিপর্যয় ঘটিয়াছে বলিয়া স্থির করিলেন। আসুর মত পরিপোষক ব্রাহ্মণ গুরুবর্গ বালকের হৃদয় যাহাতে বিষ্ণু ভক্তি আদৌ স্থান পাইতে না পারে তার বিশেষ ব্যবস্থা করিতে বলিল। অসুর গুরুগণ বালককে তাহার বুদ্ধিভেদের কারণ জিজ্ঞাসা করায় প্রহ্লাদ তাহাদের মায়া বিমোহিত বুদ্ধির নিন্দা করিয়া শ্রী ভগবানে তাহার চিত্ত ও কোনো অন্যভাবে সত স্বভাবতই আকৃষ্ট, কেউ উনাকে কোনো প্রেরণা দেন নাই। এইরূপ বলিলে রাজবিরুদ্ধ তর্জনাদি দ্বারা বালককে ভয় প্রদর্শন পূর্বক ধর্ম কামাদি প্রতিপাদক শাস্ত্র পাঠ করাইলেন এবং পরে বালকের সাম দান দণ্ড ভেদ দণ্ডনীতি বিষয়ে অভিজ্ঞতা লাভ হইয়াছে বলিয়া বালককে পুনরায় রাজসমীপে লইয়া গেলেন। হিরণ্যকশিপু প্রহ্লাদকে সাদরে ক্রুরে স্থাপন করিয়া তাহার উৎকৃষ্ট অধ্যয়নের বিষয় জানিতে চাহিলে প্রহ্লাদ মহারাজ শ্রবণ কীর্তনাদি নবলক্ষণ আক্রান্ত ভক্তি আদৌ ভগবানের সমর্পণ পূর্বক পশ্চাৎ অনুশীলনই যে উত্তম অধ্যয়নের ফল তাহা প্রকাশ করায় দৈত্যরাজ বালকের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এবং তৎসূত্রে দণ্ডার ষণ্ডমার্গ প্রভৃতি গুরু ধ্রুবের প্রতি দুর্বচন প্রয়োগ করিতে লাগিল। গুরুবর্গগণ প্রহ্লাদের বুদ্ধি আপনা হইতেই বিপর্যস্ত হইয়াছে কহিয়া স্ব নির্দোষতা রাজদ্বারে প্রমাণ করিলে দৈত্যরাজ প্রহ্লাদের নিকট তাহার বিষ্ণু ভক্তি শিক্ষা লাভের হেতু অন্তর জানিতে চাহিলেন। তদুত্তরে প্রহ্লাদ মহারাজ বলিলেন, গৃহব্রত ব্যক্তির বুদ্ধি আপনা হইতেই হয়,
গুরু হইতে কিংবা পরস্পর হইতে কোনো প্রকারই ভগবানে নিযুক্ত হয় না। তাহারা পুনঃ পুনঃ ক্লেশময় সংসারে গমনাগমন করিয়া চর্বিত বিষয় পুনরায় চর্বণ করে। বিষয়াসক্ত ব্যক্তি স্বার্থগতি বিষ্ণুকে জানিতে পারে না, যেহেতু তাহারা তাহাদের ওই সমশীল বিষয় মুহাদ্দ গুরুভ্রুবের হস্তে পড়িয়া বিনষ্ট হয়। অতএব শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গে ক্রমে অর্থাগম হইলেই জীবের ভগবত উচ্চারণ প্রাপ্তি ঘটে। এই উত্তরে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধান্বিষ্ট হইয়া প্রহ্লাদকে ক্রূর হইতে ক্রূর নিক্ষেপ করিল এবং স্বীয় মাতা পিতা প্রভৃতি স্বজন বাক্য অবহেলা করিয়া স্বীয় পিতৃব্যহন্তা বিষ্ণুর দাসত্ব বরণ করা একটি পঞ্চম বর্ষীয় বালকের পক্ষে যে অত্যন্ত বিশ্বাসঘাতকতার পরিচয়, ইহা মনে করিয়া অনুচর বর্গকে প্রহ্লাদকে হত্যা করিতে আদেশ করিলেন।